অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাত স্বর্ণ ব্যবসা এবার একে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। বৈধ আমদানি, ডিজিটাল হিসাব, মজুতের নিবন্ধন, কর শুল্কে স্বচ্ছতা এবং মূল্য সংযোজন এই 5 ভিত্তির মাধ্যমে প্রণয়ন করা হচ্ছে সংশোধিত স্বর্ণ নীতিমালা 2026। বৃহস্পতিবার সচিবালয়ে খসড়া নীতিমালা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, বাংলাদেশের স্বর্ণের বাজারের আকার প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা বাড়ছে, তবে এর বড় অংশ এখনো পরিচালিত হয় অনানুষ্ঠানিকভাবে। আর অবৈধভাবে দেশে প্রবেশ করা স্বর্ণের পরিমাণ বেড়েই চলেছে। এতে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার, ব্যবসা খাতেও তৈরি হচ্ছে অসম প্রতিযোগিতা। এমন পরিস্থিতিতে একটি কাঠামো তৈরি করতে চায় সরকার, যেখানে বৈধভাবে আমদানি করা প্রতিটি স্বর্ণের উৎস, মজুদ, বিক্রি ও ব্যবহার অনুসরণ করা হবে ডিজিটাল পদ্ধতিতে। বৈঠকে সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের আগামী রোববারের মধ্যে লিখিত মতামত দেওয়ার নির্দেশ দেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। মতামত পর্যালোচনা করে দ্রুত চূড়ান্ত করা হবে নীতিমালা। বাণিজ্য মন্ত্রী বলেন, এতদিন ধরে স্বর্ণের মতো একটি বড় ব্যবসায়িক খাত আনুষ্ঠানিক কাঠামোর বাইরে থাকা শুধু ব্যবসায়ীদের ব্যর্থতাই নয়, দায় রয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলোরও। কাউকে সংকটে না ফেলে বাস্তবসম্মত নীতিমালার মাধ্যমে পুরো খাতকে বৈধ কাঠামোতে আনাই এখন মূল লক্ষ্য। তিনি আরো বলেন, স্বর্ণ খাতকে দেশের অন্য শিল্পের মতোই পরিচালিত করতে হবে। এতে কর্মসংস্থান ও রাজস্ব আয় বাড়বে, নিশ্চিত হবে ব্যবসায়িক স্বচ্ছতা। শুল্ক ও কর নির্ধারণের সময় দুবাই সহ আন্তর্জাতিক স্বর্ণ বাজারের মূল্যকে বিবেচনায় নেওয়া হবে, এতে কমবে চোরাচালান। খসড়া নীতিমালায় বৈধভাবে আমদানি করা স্বর্ণের প্রতিটি ধাপ নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব রয়েছে। ব্যবসায়ীদের কাছে কত স্বর্ণ রয়েছে, কোথা থেকে এসেছে, কত বিক্রি হয়েছে এবং কত মজুত আছে, এসব তথ্য সংরক্ষিত থাকবে নিয়ন্ত্রক সংস্থার কাছে। পাশাপাশি লাইসেন্সিং ব্যবস্থা শক্তিশালী করা, মান নিয়ন্ত্রণ, হলমার্কিং, মূল্য সংযোজনকারী শিল্প গড়ে তোলা এবং রপ্তানির জন্য প্রয়োজনীয় নীতিগত সুবিধাও নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এই নীতিমালা কার্যকর হলে দূর হবে দেশের স্বর্ণ খাতে কয়েক দশকের অস্বচ্ছতা, বাড়বে রাজস্ব আয়, কমে আসবে স্বর্ণ চোরাচালান। যৌক্তিক শুল্কে কাঁচামাল আমদানির সুযোগ তৈরি হলে আন্তর্জাতিক বাজারের জন্য প্রতিযোগিতামূলক গহনা তৈরি করতে পারবেন দেশীয় উদ্যোক্তারা। এতে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান ও রপ্তানি আয়ের নতুন খাত, এমনটাই মনে করছে সরকার। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।